WBCSC ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে WBCSC অ্যাপ্লাই বা ফর্ম ফিল আপ। সার্চ করার পর যে পেজটি প্রথম খুলবে সেই পেজে যান। সেই পেজে গিয়ে দেখবেন লেখা থাকবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট, সেখানে অ্যাপ্লাই নাও পাশে লেখা থাকবে, সেখানে ক্লিক করুন। সেখানে গিয়ে দেখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কলেজ টাইপ এসব আগে থেকে ফিল আপ থাকবে, আপনাকে শুধু আপনার সাবজেক্ট চুজ করে নিতে হবে। এরপরে আপনাদের কাছে একটা পেজ ওপেন হবে যেখানে আপনাদেরকে আপনাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে নেম, ফাদার নেম, মাদার নেম, ক্যাটেগরি, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, ইমেল আইডি, ফোন নাম্বার, আধার নাম্বার এবং ন্যাশনালিটি এইসব ফিল আপ করতে হবে। এরপরেই নিচে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এখানে ভিলেজ, পিনকোড, স্টেট এবং ডিস্ট্রিক্ট এসব চুজ করবেন এবং এর নিচেই দেখতে পাবেন পোস্টাল অ্যাড্রেস বলে লেখা আছে। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস সেম হয় তাহলে সেখানে সেম অ্যাজ অ্যাবভ ক্লিক করে দিলেই হয়ে যাবে। এবার নিচে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ স্পিক, রিড এবং রাইট জানেন, সেখানে সেই হিসেবে এস এবং নো করে দিতে পারেন। আপনি যেটা জানেন সেখানে এস দিবেন এবং আপনি যেটা জানেন না সেখানে নো দেবেন। তারপর আপনার কাছে যে পেজটি আসবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। সেখানে আপনাকে দিতে হবে আপনি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন, প্রথমে দিবেন কোন বোর্ড থেকে পাস করেছেন, তারপর লিখবেন আপনি কোন ইয়ার পাস করেছেন এবং আপনার টোটাল মার্কস কত ছিল, সেই মার্কস থেকে আপনি কতটুকু পেয়েছেন এবং আপনার পার্সেন্টেজ। এইভাবেই মাধ্যমিক, এইচএস, ইউজি এবং পিজি এগুলো ফিল আপ করতে হবে। তারপর আছে এখানে আপনি নেট কোয়ালিফাই থাকলে আপনি কোন ইয়ার নেট কোয়ালিফাই করেছেন, ইউনিভার্সিটির নাম এখানে আপনারা দেবেন ইউজিসি এনটিএ এবং আপনার সাবজেক্ট। তারপর যদি আপনার জেআরএফ থাকে তাহলে সেটা জেআরএফ দিবেন, সেট থাকলে সেট দিবেন এবং যদি আপনি পিএইচডি কমপ্লিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে পিএইচডি দিবেন। এখানে দিতে হবে আপনাকে আপনার এক্সট্রা কোয়ালিফিকেশান, মানে আপনি যদি বিএড এমএড এক্সট্রাভাবে করে থাকেন তাহলে এখানে সেটা ফিল আপ করবেন। তারপরে হচ্ছে আপনার পাবলিকেশন, আপনার বুক, আর্টিকেল এইসব আপনি যদি পাবলিকেশন করে থাকেন তাহলে সেখানে এই ডিটেলসটা ফিল আপ করে দেবেন। এখানে আপনাকে আপনার এক্সপিরিয়েন্স দিতে হবে। আপনি যদি ফ্রেশার থাকেন তাহলে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি আগে থেকে কর্মরত থাকেন তাহলে আপনাকে এখানে আপনার এক্সপিরিয়েন্সটা শো করাতে হবে এবং আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেখানেও এটা আপনি দিবেন। এবং সবশেষে হচ্ছে আপনাদের ডকুমেন্ট আপলোডে আপনাদেরকে করতে হবে ফটো, সিগনেচার, ডেট অফ বার্থ হিসেবে আপনি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন। তারপরে ক্যাটেগরি সার্টিফিকেট এবং নেটের যেটা সার্টিফিকেট পেয়েছে, যদি সার্টিফিকেট না পেয়ে থাকেন তাহলে স্কোর কার্ড দিয়েও আপনারা করতে পারবেন এবং শেষে পিজি মার্কশিট। এবং এখানে সাইজগুলো লেখা আছে, ওই সাইজ অনুযায়ী আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। পেমেন্ট করতে গিয়ে আপনাদের অনেক সমস্যা হতে পারে, যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা পেজটাকে ক্লোজ করুন এবং আবার সেই ওয়েবসাইটে গিয়ে সেই পেজে যাবেন এবং সেখানে আবার নতুন করে লগ ইন করবেন। লগ ইন করে আপনারা সেখান থেকে পেমেন্ট করতে পারেন।